হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমার রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার মাছে দিয়ে দিলাম নুন আর হলুদ। আর এদিকে কেটে নিয়েছিলাম ঢ্যাঁড়স আর আলু। খুবই কম সময় একদম চটজলদি বাড়িতে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। এদিকে কড়া আগে থেকে বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দিয়ে 1 মিনিট মতন একটু হালকা করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু নুন আর হলুদ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলে আমাদের আলু আর ঢ্যাঁড়স ভাজা হয়ে যাবে। এদিকে একটা মশলা আমি রেডি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতন নুন আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা গুলে এক সাইডে রেখে দেবো। হাতে যখন একদমই সময় থাকবে না, আপনারা এইভাবে বাড়িতে ঢ্যাঁড়স চিংড়ি রেসিপিটা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুবই কম সময় লাগে। ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা। একটু হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে একটু আমাদের ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটা টমেটো আমি বড় দেখে নিয়েছিলাম, কেটে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলাটা। অল্প একটু বাটি দিয়ে জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মশলাটা কিন্তু একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলু। এইভাবে আমাদের 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে জল। খুব বেশি জল দেবার দরকার নেই, তরকারিটা কিন্তু শুকনো শুকনোই হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর ফিরে এসে দেখাই আপনাদেরকে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। 1 থেকে 2 মিনিট আবারও চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। দেখুন, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতেই পারেন এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ঢ্যাঁড়স চিংড়ির রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।